তিনি কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি, এসেছিলেন নীরব এক গৃহের উঠোন ছুঁয়ে। হাতে ছিল পরিশ্রমের ছাপ, চোখে লাজের আলো। সময়ের ডাকে পা রেখেছিলেন রাজনীতির কঠিন পথে, গণতন্ত্র প্রতিষ্ঠার আপোষহীন সংগ্রামের সঙ্গে। রাজনীতির মাঠে নেমে তিনি হয়ে উঠলেন জনতার নেত্রী, আপোষহীন লড়াইয়ের এক প্রতীক। গণতন্ত্র যখন রক্তাক্ত, স্বাধীনতা যখন বন্দী, সার্বভৌমত্ব যখন প্রশ্নবিদ্ধ, তখন তিনি দাঁড়িয়ে গেলেন নীরবে এবং দৃঢ়ভাবে। কণ্ঠে সংযম, চোখে সাহস, হাতে আপোষহীন দৃঢ়তা। তিনবার ক্ষমতার সিংহাসনে বসেও ক্ষমতার মোহ তাকে ছুঁতে পারেনি। তিনি জানতেন ক্ষমতার উৎস মানুষ, আর মানুষের কল্যাণই রাজনীতির শেষ ঠিকানা। মানুষকে ভালোবেসে এই মাটি কামড়ে মানুষের মাঝে আজীবন থেকে গেছেন। তাকে সরাতে অগণিত ষড়যন্ত্র রচিত হয়েছে, কিন্তু তিনি সরেননি, এই মাটি ছাড়েননি, এই মানুষের ভালোবাসা ত্যাগ করেননি। তিনি ঘৃণার ভাষা শেখাননি, প্রতিহিংসার রাজনীতি করেননি। ভিন্ন মতকে সম্মান করে রাজনীতিকে শালীনতার পথে হাঁটাতে চেয়েছেন। কথায় ও কাজে পরিশীলিত গণতন্ত্রের চর্চা করেছেন। নেতাকর্মীদের বলেছিলেন, ধৈর্য হারিও না, শান্তি, শক্তি, নৈতিকতাই বিজয়। রাজপথে তার উপস্থিতি মানে মানুষের স্রোত। শিশুর হাত থেকে শ্রমিকের ঘামে, সব শ্রেণীর ভালোবাসায় তিনি অভিষিক্ত হতেন নীরবে। কিন্তু ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায় লেখা ছিল তার ব্যক্তিগত জীবনে। স্বামী হারালেন, একটি সন্তান মাটির নিচে শুয়ে পড়ল, আরেকটি সন্তান নির্বাসনের দূরত্বে বন্দী। মায়ের বুকের সেই ক্ষত কোনো ভাষায় ধরা পড়ে না। তবু তিনি ভাঙেননি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি। জেল, মামলা, অপবাদ, বন্দিত্বের অন্ধকার দেয়াল সব এসেছে, কিন্তু তিনি আপোষ করেননি কোনোদিনও। শেষ বয়সেও কারাগারের পথ হেঁটেছেন, তবু হিমালয়ের মতো নিজেকে উঁচু রেখেছেন। সেই তিনি চলে গেলেন ক্ষমতার নয়, সময়েরও ঊর্ধ্বে উঠে, কিন্তু রেখে গেলেন একটি আদর্শ, একটি নৈতিক মানচিত্র, আর প্রতিহিংসার রাজনীতি পরিহারের এক নীরব অঙ্গীকার। মানুষ আসে, মানুষ যায়, কিন্তু কিছু জীবন ইতিহাসের চেয়েও দীর্ঘ। তারা ক্ষমতা রেখে যায় না, রেখে যায় বিবেক। মানুষ যেন মানুষ হয়ে বাঁচে, মানুষের সুখে হাসে, দুঃখে কাঁদে, আর মানবিক মর্যাদাকে সব কিছুর ঊর্ধ্বে রাখে। তিনি ছিলেন এক সংগ্রামী নারী, এক দৃঢ় চেতানেত্রী, এক মায়ের নীলাদ্রিকণা, আর এক জাতির আত্মমর্যাদার উদাহরণ।